এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। তিনি একটি প্রজন্মের ধারক এবং বাহক। কোন একজন নারী যদি দিনের আলোয় আলোকিত হয়ে যেতে পারেন, তাহলে সেই ঘর, সেই পরিবার, সেই জেনারেশন দিনের আলোয় আলোকিত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাহ ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনিহি। আল্লাহ যে ব্যক্তিকে দয়া করে নেককার একজন স্ত্রী দিয়েছেন, ওই ব্যক্তিকে, ওই পুরুষকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। অর্ধেক পেয়ে গেলে বাকি থাকে আর অর্ধেক, সেই অর্ধেক কোথায় পাবো? সেটাও নবীজি বলেছেন, ফালিয়াত্তাকিল্লাহা ফিন-নিসফিল বাকি। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, বাকি অর্ধেক নেয়ামত আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনরা ইসলামের জন্য সব সময় অনেক বেশি অবদান রেখেছেন। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি কি একজন পুরুষ না একজন মহিলা? সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দানকারী তিনি কি একজন পুরুষ না একজন মহিলা? আরো আশ্চর্যের কথা হলো, এখন যে মক্কা নগরী আমরা দেখি, এই মক্কা এক সময় ছিল ধুধু মরুভূমি। এখানে কোনো সিটি ছিল না, নগরী ছিল না, এটা ছিল জনমানবহীন একটি মরুভূমি বা উপত্যকা। কিভাবে এটি মানুষের বসবাস উপযোগী একটি জনপদ এবং সভ্যতায় রূপান্তরিত হলো, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে তার নবজাতক শিশু সন্তান ইসমাইল সহ সেই জনমানবহীন প্রান্তরে রেখে এসেছিলেন। এই একজন নারীকে কেন্দ্র করে মক্কা নগরীতে একটি সভ্যতা গড়ে উঠেছিল। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে নারীর অবদান কম না বেশি? অনেক বেশি। আমরা বিশ্বাস করি এই ধুনট, এই বগুড়া দিনের আলোয় আলোকিত হওয়ার জন্য পুরুষের চাইতে এই এলাকার নারীরা আরো বেশি অবদান রাখবেন ইনশাআল্লাহ। যেহেতু এই মাহফিলে আমি আরো এসেছি, অভিজ্ঞতা আমার আছে, সেজন্য আজকের এই আলোচনা যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ সকলের কাজে লাগে এই রকমের একটা টপিক আমি আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছি। আলহামদুলিল্লাহ। একেবারে শিশু, কিশোর, তরুণ, তরুণী, যুবক, যুবতী, আমার বাপ চাচা যারা এসেছেন, সবার জন্য এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। চলেন আমরা কথা না বাড়িয়ে কোরআনে কারীমের দিকে আমাদের সকল মনোযোগ, সকল প্রকার ধ্যান ধারণা থেকে নিজেকে সেভ করে আমরা কোরআনে কারীমের দিকে মনোনিবেশ করে
হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলতে পারি এবং আমরা যেন শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আস্তে বলেন আমিন। আমাদেরকে এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন, সবাই একবার বলেন তো তিনি কে? আল্লাহর নামটা একটু মহব্বতে বলেন না, তিনি কে? তিনি তো অনর্থক, উদ্দেশ্যহীন করে আমাদেরকে পৃথিবীতে পাঠাননি। তাহলে তিনি আমাদেরকে কেন পাঠালেন? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতে 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I did not create the jinkind and mankind except my worship. আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি, আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই একবার বলেন তো তিনি কি? কতদিন সেই আল্লাহর ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করো। তার মানে মরণ হবে না যতদিন, আল্লাহর ইবাদত করতে হবে ততদিন। আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ফিরিয়ে, আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ডাইভার্ট করে জাহান্নামের পথে নেওয়ার জন্য একজন সার্বক্ষণিক অপচেষ্টা চালায়। জোরে বলেন তো, এটার নাম কি? মাশাআল্লাহ, এটার নাম কি? শয়তান আমাদের বন্ধু না দুশমন? এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বয়সেও পাকনা, বুদ্ধিতেও। শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমরা তো জানলাম মানুষ বানানোর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। তাহলে শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? শয়তানও জান্নাতে ছিল, কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করে যখন আদম আলাইহিস সালামকে সাজদা দেয় নাই, তখন তাকে জান্নাত থেকে যিনি বের করে দিয়েছেন, সবাই বলেন তিনি কি? জান্নাত থেকে সে যখন বের হয়ে গেল, তখন সে আল্লাহ তাআলাকে বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে তুমি অবকাশ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন। যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। এই ইবলিস সুযোগ পেয়ে তখন বলল, আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং তার বংশধরদের বিরুদ্ধে আমার কি কর্মসূচি হবে, আমার কি লক্ষ্য এবং উদ্দেশ্য হবে শুনে নাও। ইবলিস তখন আল্লাহর সাথে আমাদের ব্যাপারে কি ওয়াদা করলো? কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সে আদম এবং তার সন্তানদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদেরকে ধোঁকা দিব? শয়তান বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين সে বলল আমি মানুষকে সামন দিকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো কোন দিক কি বাকি আছে নাকি? চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে মানুষকে ফাঁদে ফেলবো, তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামের পথে ধাবিত করে এই মানুষ দিয়ে তোমার জাহান্নাম আমি ভরে ফেলবো। এটা হলো মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা, এটা হলো মানুষের ব্যাপারে আল্লাহর সাথে শয়তানের একটা ওয়াদা। তাহলে মানুষের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে, আবার মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা আছে। প্রশ্ন হলো মানুষের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি, আর মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? মানুষের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রবের সামনে একদিন দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয় অন্তরে ধারণ করে নফসের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করবে যারা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। তাহলে আল্লাহর গোলামদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলেন তো ওয়াদাটা কার? এটা হলো আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা, আর আমাদের ব্যাপারে শয়তানের একটা ওয়াদা আছে। সেই ওয়াদা কি? শয়তানের ওয়াদা হলো সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে শুধু ধোঁকা ধোঁকা, প্রতারণা, ধোঁকা দিয়ে প্রতারণা জাল বিস্তার করে আমাদেরকে জাহান্নামে নেওয়া। তাহলে জান্নাত দেওয়া আল্লাহর ওয়াদা, আমাদেরকে জাহান্নামে নেওয়া কার ওয়াদা? জোরে বলতে হবে, কার ওয়াদা? তো শয়তানি ওয়াদা করে বসে আছে নাকি? কথা বলেন, বসে আছে? 24 ঘন্টা সার্বক্ষণিক সে কাজ করে, আর শয়তান শয়তানি করার জন্য অলৌকিক 2টা ক্ষমতা পেয়েছে। জোরে বলেন কয়টা? আপনারা কি অমনোযোগী হয়ে না? এখানে নতুন নতুন অনেক তথ্য পাবেন, মনোযোগ আছে তো? শয়তান শয়তানি করার জন্য অলৌকিক ক্ষমতা পেয়েছে কয়টা? 2টা। ভালো করে শুনেন। 1 নাম্বার হলো তার এমন ক্ষমতা, আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফে এবং তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন শয়তান মানুষের রক্ত কণিকায় শিরায় শিরায় ঢুকে বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। চিন্তা করছেন এটা কি জাতের শয়তান? কোথায় বিচরণ করে? রক্ত কণিকায়, শিরা উপশিরা। এটা তার 1 নাম্বার বিশেষ ক্ষমতা। তার 2 নাম্বার বিশেষ ক্ষমতা হলো শয়তান যে কোনো সময় যে কোনো মানুষের সুরত আকৃতি ধরতে পারে, তবে কেবলমাত্র একজনের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তিনি আর কেউ নন, তিনি আখিরি নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটিও বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ শয়তান সকল মানুষের সুরত ধারণ করতে পারলেও শয়তান আমি নবীর সুরত কখনো ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম মাফ করে দিয়েছেন কে? হে রব, তুমি আমাদেরকে মরণের আগে স্বপ্ন যুগে একবার হলেও তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আমিন বলেন। আমিন। নবীজিকে স্বপ্নে দেখতে চান? আমল শিখাই দিব। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে তার সাথে আমার তত বেশি সম্পর্ক হবে। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে
কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটে থাকবে। তো দুরূদ পড়লে যদি কিয়ামতে নিকটে থাকা যায়, দুনিয়ায় কি নবীজিকে পাওয়া যাবে না? জোরে বলেন, পাওয়া যাবে না? পাওয়া যাবে। দুরূদ হলো একটা লাভজনক আমল। এটা যারা বুঝে সারাদিন নবীর উপর সুযোগ পাইলে দুরূদ পড়ে। নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, আচ্ছা নবী, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমরা দুরূদ পড়লে আপনি এটা শুনবেন কেমনে? আল্লাহর নবী তখন বললেন, শোনো, আল্লাহ বিশেষ কিছু ফেরেশতা বানিয়েছেন, তুমি যখনই আমার উপর দুরূদ পড়বে, এই ফেরেশতারা দুরূদ আমার রওজার মধ্যে, আমার কবরের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর শোনো, দুনিয়ার মানুষ যেভাবে মারা যায় সেইভাবে করে নবীরা মারা যান না। দুনিয়ার সাধারণ মানুষদের দেহ মাটি খেয়ে ফেলে, কিন্তু নবী রাসূলদের দেহ মাটি খেতে পারে না, ভক্ষণ করতে পারে না। দুনিয়ার মাটি থেকে নবী রাসূলদের দেহকে যিনি কবরেও হেফাজত করেন, তিনি কে? দুরূদ একটা লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন নবীর উপরে একবার, আল্লাহ রহমত নাজিল করবেন আপনার উপরে কয়বার? শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, একবার নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং আল্লাহ ওই ব্যক্তির 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে দেন। তাহলে বলছিলাম শয়তানের বিশেষ কয়টা ক্ষমতা? 1 নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ, রক্তকণিকায় শিরায় শিরায় ঢুকতে পারে শয়তান। 2 নাম্বার, সে যে কারো সুরত ধরতে পারে। তো একটা ঘটনা বলে দেখাই যে কিভাবে সুরত ধারণ করতে পারে। আমাদের জাতির পিতা কে? এত আস্তে বললেন, জোরে বলেন। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে 90% মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম উলামার দেশ, এটাকে মূর্তির দেশে পরিণত করা হয়েছে। আলেম উলামারা যখন এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে অন্যায়ভাবে জেলখানায় নিয়ে আয়না ঘরে ঢুকানো হয়েছে। এত বড়াই, এত অহংকার, এটা থাকে নাই। শেষ পর্যন্ত দেখা গেল জেন জি এর ছেলেরা তারাই দায়িত্ব নিল, হুজুর আপনারা বহুত কষ্ট করেছেন, বহুত চিল্লাচিল্লি করেছেন, জেল খেটেছেন, আপনাদের কাম আমরা করব। 5 তারিখের পরে এদেশের সাধারণ মানুষ যারা আগে কথা বলতো না, একজন আলেমও যায় নাই, সাধারণ মানুষরাই মূর্তিকে ভেঙে চেড়ে চুরমার করে দিয়ে মূর্তিবিহীন বাংলাদেশ তৈরি করেছে। এটা মূর্তির দেশ নয়, এটা মসজিদ মাদ্রাসার দেশ। মূর্তি বানান কেন আপনি? মূর্তি বানালে মানুষের সম্মান বাড়ে। আপনি ধুনোটে একটা মূর্তি বানালেন, আগামীকাল সকালবেলা কাক এসে পেশাব পায়খানা করবে, তো সম্মান থাকলো? এটা মূর্তি বানিয়ে একজন মানুষের আদর্শ প্রচার করা যায় না। বরং কোন ব্যক্তি যদি সুকর্ম করে যায়, ভালো কাজ করে যায়, চিরকাল মানুষের হৃদয়ে এসে ভালোবাসায় হৃদয়ে এসে থাকতে পারে। বলছিলাম শয়তান যে কারো সুরত ধরতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ স্বপ্নে দেখালেন তিনি যেন তার ছেলেকে কি করছেন? কুরবানি করছেন, জবাই করছেন। তিনি ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় মানুষের বেশ ধরে একজন আসছে, এসে বলতেছে, আচ্ছা ইব্রাহিম, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন বলেই কি জবাই করতে হবে? তুমি তো আল্লাহর কাছে ভিন্ন অপশন চাইতে পারতে, তুমি চাইলেই আল্লাহ দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, আমি ঘর থেকে বের হয়েছি আল্লাহর পথে, ভালো কাজে একজনই বাধা দিতে পারে, তার নাম কি? তিনি বললেন, আমি তো তোরে চিনতে পেরেছি। পাথর হাতে নিয়ে তিনি পাথর নিক্ষেপ করলেন। 3 বার 3টা জায়গায়
শয়তান তাকে ধোঁকা দিতে চেয়েছিল। 3 জায়গায় তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার কুরবানিতে যাওয়ার আগেই 3টা জায়গায় শয়তানকে চিনে তুমি যে পাথর মারলা, আমার এটা এত ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যেন তোমাকে অনুসরণ করে এই জায়গায় এসে তোমার স্মৃতি ধারণ করে তারাও যেন এই 3 জায়গায় শয়তানকে পাথর মারে। আমি আল্লাহ এটা ইবাদত বানিয়ে দিলাম। এখনো হজে গেলে ওই 3 জায়গায় 3 জামরাতে পাথর মারা লাগে। আল্লাহু আকবার। জাতির পিতাকে ধোঁকা দিতে চেয়েছে শয়তান, মানুষের সুরত ধারণ করে। আর শয়তান কিন্তু শুধু জিনের ভিতরে না, আপনাদের খুব পরিচিত মুখস্থ একটা সূরা আল্লাহ বলে দিয়েছে, দেখবেন আপনারা সবাই সূরাটা পারেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন, পরের আয়াতটা বলেন তো, মিনাল জিন্নাতি। দেখছেন, ওয়াজ তো আপনারাও জানেন। এটার অর্থ কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের সুদূরে, মানুষের অন্তরে প্ররোচনা, ওয়াসওয়াসা দেওয়া। শয়তান 2 জাতি থেকে 2 ধরনের হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে, মানুষ থেকে। বলবেন হুজুর, মানুষের মধ্যে শয়তান কোনগুলো? আমরা তো চিনি না। মানুষ হয়েও যারা শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কার খলিফা? কিছু মানুষ আছে চেহারা সুরত মানুষের মতোই, কিন্তু কাজ কারবার সব ইবলিসের। আসে না এরকম? তাহলে যে ব্যক্তি মানুষের সুরত ধারণ করে ইবলিসের কাজ আঞ্জাম দেয়, ওটা মানুষ না মানুষরূপী শয়তান? মানুষরূপী শয়তান। তাহলে এতক্ষণ আমরা কথা বলে যেটা বুঝলাম, মানুষকে জাহান্নামী বানানো এই দায়িত্ব নিয়েছে কে? একটু জোরে বলতে হবে। আজ আমি মানুষের বিরুদ্ধে শয়তানের কি ষড়যন্ত্র, এটা কোরআন থেকে আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। নারীদের ব্যাপারও আজকে অনেক কথা আছে, যুবকদের ব্যাপারে বহু কথা আছে। আপনারা সবাই কি কিছু সময় থাকবেন? আমার একটু উঠাইতে দেরি করছে, আপনারা কি আমাকে সময় দিবেন? আজ আমি মানুষের বিরুদ্ধে শয়তানের 11টি ষড়যন্ত্রের কথা বলবো। দেখবেন সবগুলা সমাজে মিলবে, একদম কমন ওয়াজ, বাস্তব ওয়াজ হবে ইনশাআল্লাহ। মানুষের বিরুদ্ধে শয়তানের কয়টা ষড়যন্ত্র? আচ্ছা, শয়তান কোন দিন থেকে ষড়যন্ত্র আরম্ভ করে মানুষের বিরুদ্ধে জানেন আপনারা? মার পেট থেকে বের হয় যখন শয়তানের গুতাগুতি আরম্ভ হয়। এটা আমি বানায় বলি নাই তো, আমি আপনাদেরকে দলিল দেই। বলেন তো, একটা বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে হাসে না কাঁদে? যদি বলেন না, হাসে না কাঁদে? আমার বাপের বয়সী চাচারা কথা না বললে আমার আপত্তি নেই, এরা ওনারা বয়স্ক মানুষ, এতক্ষণ যে বসে আছেন এটাই বিষয়। কিন্তু যুবকের ব্যাটারি যদি ফিউজ হয়ে যায়, এটা তো বড় লজ্জার বিষয়। যুবক কথা বলবে যুবকের মতো ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? একটা বাচ্চা মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে কেন কাঁদে? কাঁদার কারণ কি? বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যার জন্মের পরে শয়তান তাকে এসে খুঁচা মারে না, স্পর্শ করে না। অর্থাৎ মায়ের পেটের ভেতর থেকে বের হলে ওই সন্তানকে এসে শয়তান খুঁচা মারে। যখনই শয়তান ওই সন্তানকে এসে খুঁচা মারে, স্পর্শ করে, ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়া ইবনিহা। আল্লাহর নবী বলেছেন, শয়তান যখন ওই সন্তানকে এসে খুঁচা মারে, শয়তানের খোঁচায় কষ্ট পেয়ে বাচ্চা তখন কাঁদতে থাকে। শয়তানের দুশ্মনী আরম্ভ হয় কখন? এক কথায় বলেন, জন্ম হয়। বলেন তো সবাই বলেন, শয়তানের দুশ্মনী মানুষের, শয়তান তো আমাদের দুশ্মন, ঠিক না? এটা তো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আপনি এখানে আসেন, কাছে থাকলে মজা লাগবে, আসেন আসেন, একজন আসেন না। শীতের দিন ফাঁক রাখছেন কেন? আসতেছে না? আসেন, আসবেন, ঠিক আছে।
শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু, দুশ্মন। এই শয়তান দুশ্মন হিসাবে মানুষের বিরুদ্ধে দুশ্মনী আরম্ভ করে কখন জন্ম হয়? কোন সন্তানকে আপনারা জন্মের পরে হাসতে দেখছেন? সবাই কাঁদে কেন? শয়তান এসে কি মারে? তার কামটা দেখছেন, আইসাই খুশাখুশি করে। তার মানে শয়তান মানুষের সাথে জন্মের পর থেকেই লেগে আছে। কতক্ষণ পর্যন্ত থাকবে? আপনার মরণ হয়েছে না যতক্ষণ, সে আপনার সাথেই এখানেও আসবে। কেন? এই যে আপনারা হাজার হাজার নারী পুরুষ এখানে বসে গেছেন, শয়তানের কি ভালো লাগে না খারাপ লাগে? আইসা বলতেছে, এই উঠ, আজকে তোর অফিস আছে। আরেকজনকে বলে, আরে চলে যা, এত ওয়াজ শুনে কি হবে। আরেকজনকে এসে বলবে, বাড়ি যা, কি ইউটিউবে নাটক দেখ। এক একজনকে এক এক রকম কি দেয়, ধোঁকা দেয়। তাহলে আজকে এখানে যারা আমরা বসে গিয়েছি, আমরা সবাই আজকে শয়তানকে পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা এখানে আল্লাহর কোরআন থেকে কথা শুনে মুনাজাত করে সব গুনাহ মাফ করে তারপর বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হবে মানুষের বিরুদ্ধে শয়তানের কয়টা ষড়যন্ত্র। আচ্ছা, আপনাদের জন্য কষ্ট না হয় বলে দিই, আমি যদি সব মিলাইয়া 45 মিনিটের মতো আপনাদেরকে ধরে রাখতে চাই, আপনারা থাকবেন তো? থাকবেন? তাহলে চলেন দেখি মানুষের বিরুদ্ধে শয়তানের 11টা ষড়যন্ত্র কি কি। নাম্বার 1, তার 1 নাম্বার ষড়যন্ত্র হলো আপনাকে সাজদা দেওয়া থেকে ফিরাইয়া আনা। কেন? তার একটা খুব আছে। খুব কিসের খুব? তারে জান্নাত থেকে বের করাই হইছে কি না দেওয়ার কারণে। জুড়ে বলতে হবে, কি না দেওয়ার কারণে। তার খুব হলো, তার বিদ্বেষ হলো, আমি সাজদা দিলাম না, আমারে জান্নাত থেকে বের করা হইল, আদমের একটা সন্তানকে আমি সাজদা দেওয়াইতে দিব। এটা আমার বানানো কথা না, শোনেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইয়াতাজালা শাইতানু ইয়াবকি ইয়াকুল, শয়তান তখন ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে মনের বেদনায়, মনের যন্ত্রণায় কাঁদতে থাকে। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে সে বলে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, উমিরা ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ, এই আদম সন্তানকে সাজদার হুকুম দেওয়া হয়েছে, সে সাজদা দিয়ে দিয়েছে, সাজদা দিয়ে জান্নাত তার জন্য হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো অনেক আগে সাজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশ অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম ফিক্সড। তাহলে বোঝা গেল, মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়, জুড়ে বলতে হবে, পুরুষ পুরুষের মতো বলেন, মানুষ সাজদা দিলে শয়তান হাসে না কাঁদে? আর যখন আপনি সাজদা দেন না, নামাজে যান না, তখন শয়তান হাসে না কাঁদে? খুব গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম তো। আমি নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমি নামাজে না গেলে শয়তান হাসে। নাও টেক ইউর ডিসিশন, এখানে বসে সিদ্ধান্ত নেন, আজ ফজরের নামাজ থেকে আপনি কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? মা বোনেরা তো শুনতেছেন না ক্লিয়ারলি? মা বোনরাও সিদ্ধান্ত নেন, আমার মায়েরা, আমার বোনেরা, ফজরের নামাজ থেকে সিদ্ধান্ত নেন তো, আপনারা কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? শয়তান হাসে কখন? আমি নামাজে না গেলে। আর শয়তান কাঁদে কখন? কি করবেন? যুবক ভাইরা কি করবেন? যুবকরা কথা বলেন, যুবক ভাইরা কি করবেন? হায়, আপনাদের সাজদার তো কত দাম, কত দাম। শুনে আমার চাচারা রাগ করেন না কেমন? আপনারাও তো একসময় আমাদের মতো জোয়ান ছিল। হাঁফানি রোগ, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, লম্বা সময় দাঁড়াতে পারে না, লম্বা সময় রুকু দিতে পারে না, লম্বা সময় সাজদা দিতে পারে না বুড়া মানুষ। কিন্তু একজন যুবক, ফিজিক্যাল ফিটনেস ভালো,
লম্বা সময় নামাজে দাঁড়াতে পারে, লম্বা করে রুকু আর সাজদা দিতে পারে। এই জন্য একজন যুবকের রুকু সাজদা একজন বয়স্ক মানুষের রুকু সাজদার চাইতে একজন যুবকের রুকু সাজদার দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি। চাচারা রাগ করছেন মনে হয় যে আমরা কি দোষ করলাম, আপনারা তো যুবক ছিলেন। কেউ যদি তার যৌবনকাল এভাবে সাজদা দিয়ে কাটায়, বুড়াকালে বোনাস আছে। কি আছে? এক লোক যৌবনকাল ইবাদত করে করে কাটিয়েছে, নামাজ মিস নাই। বুড়াকালে এখন আর বেশি সময় সুন্দর করে রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না। দেয়, নামাজ আদায় করছে, কিন্তু আগের মতো যৌবনকালের মতো। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ আমি আমল নামায় সওয়াবটা কোন হিসাবে লিখব? এই লোকের নামাজের কোয়ালিটি তো হলো কোন রকম পড়ে, কিভাবে তার সওয়াব লিখবো? আল্লাহ বলবেন একটু পিছনে যাও, পিছনে তার যৌবনকাল দেখো কি করেছে। ফেরেশতা বলবে আল্লাহ যৌবনকালে কোনো নামাজ মিস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার বান্দা সারা জীবন আমাকে সাজদা দিল, এখন বয়সের কারণে বেশি সময় দিতে পারে না, কিন্তু পড়তেছে। সওয়াব দেওয়ার বেলায় বুড়া কালের নামাজের সওয়াব দিও না, ওই যৌবন কালে যেভাবে বেশি বেশি সওয়াব লিখেছো তেমনি এখনো বেশি বেশি সওয়াব লিখো। সুবহানাল্লাহ। যৌবনকাল কাজে লাগাইলে বুড়া কালেও ফায়দা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যুবকদের ব্যাপারে তো আল্লাহর রাসূলের আলাদা একটা কথা আছে, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে ওই যুবককে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আল্লাহ বলবেন ধুনটের ছেলেরা কোথায়? ধুনটের 18, 20, 22, 24, 26, 28, 30 বছরের ছেলেগুলা কোথায়? ফেরেশতা বলবে আল্লাহ কেন এদেরকে দিয়ে কি করবে? জানো না কি করবে? এরা যৌবনকালে মসজিদ ভরে ফেলেছে, সব সামনের কাতারের নামাজে ছিল, ধরে আন এদেরকে। আজ হাসরের মাঠে আমি এদের কষ্ট দেখতে চাই না, আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে, হুজুর এখন না, আমি দেখেন না ইয়াং, একটু বুড়া হই, চুল দাড়ি সাদা হোক তারপর যাব। কে বলেছে ভাই চুল দাড়ি সাদা হওয়ার সম্ভাবনা তো নাও থাকতে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা চোখের পলকে লাশ হয়ে যাবেন। রাতের বেলা বাড়িতে ঘুমাবেন, এটা জীবনের শেষ ঘুম হতে পারে, সকালবেলা লাশ ঘর থেকে বের হতে পারে। যুবক ভাইরা ফজরের নামাজ কাজা করেন, ঘুমায় থাকেন, কেমনে ঘুমান বলেন তো? মাথায় কি এটা আসে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? সিদ্ধান্ত কি করবেন? মানুষের বিরুদ্ধে শয়তানের প্রথম ষড়যন্ত্র আমি বলেছিলাম, সে জান্নাত থেকে বের হয়েছে কিনা দেওয়ার কারণে, জোরে জোরে কিনা দেওয়ার কারণে। সে চাইবে আপনি সাজদা দেন না, ওর প্রথম কাজই হলো আপনাকে সাজদা থেকে দূরে সরায় রাখা। আজ আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে বলছি, শয়তান তার প্রথম ষড়যন্ত্রে আজ সফল। আমার মসজিদ পাকা, মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। রাসূলের সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। রাত
1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজটা পড়ে। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা হলো। আমি কি ওয়াজ করব বলেন? শয়তান তো তার প্রথম ষড়যন্ত্রে আমাদেরকে ফাঁদে ফেলে দিয়েছে। আমরা ধুনটের মানুষ আজ সিদ্ধান্ত নিলাম, শয়তানের প্রথম ষড়যন্ত্র কঠোরভাবে আমরা মোকাবেলা করব। আজান হওয়ার সাথে সাথে শয়তানকে কাঁদিয়ে কাঁদিয়ে আমরা মসজিদে হাজির হব। কারা কারা রাজি আছে? হাতগুলো নামান। এখনো শয়তানের কয়টা ষড়যন্ত্র বলছি, এটা কি মিলছে? তো বাকি আছে না, আরো বাকিগুলো আরো কঠিন ভাবে মিলবে। মনোযোগ আছে? মা বোনরা অপেক্ষায় আছে আমাদের কথা বিশেষভাবে কখন বলবে। আছে, যুবকরাও আছে, যুবকদের জন্য অনেক কথা আজকে আমার আছে ইনশাআল্লাহ। মানুষের বিরুদ্ধে শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র হলো, দেখেন শয়তান প্রথম ষড়যন্ত্রে যদি ব্যর্থ হয় সেটা কি? আপনাকে সাজদা দেওয়া থেকে বিরত রাখা। এখন আপনি যদি বলেন না আমি নামাজ আদায় করবই, তাহলে শয়তান সফল না বিফল? বিফল। বসে থাকে না। তার 2 নম্বর ষড়যন্ত্র হলো, বেটা তুই নামাজ পড়বি কিন্তু তোরে আমি মসজিদে যাইতে দিব না। কারণ একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায়ে কত গুণ সওয়াব। জোরে। তো শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র হলো, প্রথম ব্যর্থ হয়ে গেছে, এটা নামাজে যাওয়ার জন্য রেডি। শয়তান ধোঁকা দেয়। আমার একটা কিচ্ছা মনে পড়ছে, এটা কোনো হাদিস না কিন্তু শিক্ষণীয় ঘটনাটা বলবো। বর্ষাকালে শেষ রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এক লোক নামাজের জন্য রেডি, ঘুমের থেকে উঠে গিয়েছে, ওযু করেছে। শয়তান এই লোকটাকে ঘুম থেকে উঠার আগে বহু ওয়াসওয়াসা দিয়েছে, বাইরে তুই ঘুমা ঘুমা, নামাজে যাওয়ার দরকার নাই। দেখবেন ফজরের নামাজটা এত চ্যালেঞ্জিং, শীতকালে ফজরের টাইমে আরো বেশি শীত লাগে, আর গরমের দিনে এই সময় একটু আরাম লাগে। চ্যালেঞ্জের ব্যাপার। শয়তান তারে বহু বুঝাইছে। এই লোক উঠে গেছে, ওযুও করে ফেলছে। শয়তানকে দেখছো কারবা, তো মসজিদে চলে যাচ্ছে। একটা হাদিস আলোচনার শুরুতে বলেছিলাম, শয়তান যে কোনো সময় যে কোনো সূরত ধরতে। শয়তান কি করেছে, এবার মানুষের সূরত ধরে এই ব্যক্তির দরজার সামনে নক। এই ব্যক্তি চিন্তা করলো কি রে, ফজরের টাইমে কে দরজা খুলেছে? এক আগন্তুক ব্যক্তি। কি ব্যাপার, কে আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী ভাই, মসজিদ থেকে আসতেছিলাম, খুব কাদা রাস্তায়, বেশি কাদা হয়ে গেছে, আপনার যাইতে কষ্ট হবে, আজকে বাড়িতে নামাজ পড়ে। কয় যত কাদাই হোক আমি যাব। শয়তান চিন্তা করলো এই লোক যদি এখন ঘর থেকে বের হয়ে হাঁটে, রাসূলের হাদিস আমাদেরকে বার্তা দেয়, কোন ব্যক্তি মসজিদ থেকে ঘর থেকে বের হয়ে মসজিদে যখন হাঁটা আরম্ভ করে, প্রতিটা কদমে 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 ফেরেশতা আমলনামায় সওয়াব লিখে। সুবহানাল্লাহ।